চলো একবার বাইরে যাই। ঘরটাকে কি আবার লাল লাইট জ্বালিয়ে রেখেছি, ভগবান, ওটা ঘর লাল হয়ে আছে। আমাদের বাইরে যে নিচে গ্যারেজের গেটটা, সেটা আজকে এসেছে। দেখি বাইরে গিয়ে, এই যে কত লোক মিলে ধরে আছে দেখো, গেটটার বিশাল ওয়েট বলছে, মানে প্রায় 10 জন আছে বোধহয় নিচে, তাতেও সামলাতে পারছে না, মানে গেট একদম হুবড়ি খেয়ে পড়ে যাচ্ছে বাইরের দিকে। এটা আজকে বসবে। কবে থেকে এই গ্যারেজটা তৈরি হচ্ছে আমাদের, মাঝখানে তো বললাম 1 মাসের মতন প্রায় মিস্ত্রিরা ছিল না, সব ওদের ওই কোনো একটা পরব ছিল, সব বাড়ি চলে গেছিলো। ওই ভ্যানটা করে এসেছে, ওই ভ্যানটা করে মনে হয় ওটাকে সাপোর্ট দেবে, ওরা ধরে রাখতে পারছে না, এতটাই ভারী। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখেছো হিমশিম খাচ্ছে, কী করে লাগাবে কি জানি এত বড় গেট। এটা আমাদের মানে 4 পাল্লার আর কি গেট নিয়ে এসেছি গাড়ি ঢোকার জন্য। তো গ্যারেজে তো এরকম বড় গেটই লাগে, তাছাড়া তো গাড়ি ঢুকবে না। কী সুন্দর করে ওরা সাপোর্ট দিল দেখো। এবার সবাই মিলে বোধহয় তুলবে। কি অবস্থা, কষ্টও আছে এত বড়। ও আচ্ছা, এই গেটটাকে তুলে ওইটার উপরে নিয়ে গেল, এবার গাড়িটা করে পিছন দিকে ব্যাক করে মনে হয় ভরে লাগাবে। এগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে, যে ওরা যেভাবে মানে টেকনিক করে লাগায়। আমি চিন্তা করছি যে মানে এত লোক মিলেও গেটটাকে ওরা সামাল দিতে পারছে না, গেটটার ওয়েট কতটা চিন্তা করো। কী করে লাগাবে দাঁড়াও দেখি। আমাকে আবার একটু বেরোতে হবে, তো শিয়াকে বললাম তুই রেডি হ, আমারও চান টান হয়ে গেছে, আমি জাস্ট গেটটা লাগানোটাই দেখছি যে ওরা কী করে লাগাচ্ছে। ভিতরেও 3-4 জন বোধহয় এই রুমটার ভিতরেও দাঁড়িয়ে আছে। এই যে ড্রাইভারটাকেও হাত লাগাবে, ওকেও ডাকছে, মানে এরা পারছে না, দেখেছো। ইস কী অবস্থা। ওয়েল্ডিংয়ের লোক আছে, ওরা আবার ওটাকে বোধহয় ওয়েল্ডিং করে ওটাকে আজকে গেটটাকে পুরো ফিক্সড করবে। এইটা লেগে গেলে ভিতরের যে ওয়ালটা আছে মাঝখানে, মানে দুটো রুমের মাঝখানে যে ওয়ালটা, সেটা বোধহয় ভাঙা শুরু হবে। ওটা ভেঙে দিলেই তো গ্যারেজটা বিশাল হয়ে যাচ্ছে, মানে দুটো রুম মিলে একটা গ্যারেজ আমরা বানাচ্ছি, মানে দুটো গাড়ি থাকতে পারবে সেরকমভাবেই আমরা গ্যারেজটা বানালাম, যেন দুটো গাড়ি একসাথে থাকতে পারে। গ্যারেজ না একটু বড় সড়ো না হলে ভালো লাগে না, গ্যারেজ মানেই তো তাই একটু বড় হবে। ওই জন্য সঞ্জীব আর আমি মিলে একটু গ্যারেজটা বেশ একটু বড়ই করেছি। তো যে আমাদের মানে কন্ট্যাক্ট নিয়েছে সে বললো যে না, দুটো আরামসে থাকতে পারবে। আর ওয়েদারটাও করেছে সকাল থেকে একদম অন্ধকার, বৃষ্টি। দাঁড়াও এইদিকে দরজাটা খুলি, এত হাওয়া দিচ্ছে না, সব দরজাগুলো নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। এরকম বৃষ্টি ওয়েদারে কী করে যে যাবো, অথচ যেতেই হবে, একটু গৌরদেবী হসপিটাল যাব রাজবাঁধে। দেখেছো কী অবস্থা। এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি না অবধি হবেও না। এই যে রুমটা বানাচ্ছিলাম দেখে, এই রুমটা আমার কমপ্লিট হয়ে গেছে, খালি রং বাকি আছে, বাদ বাকি ভিতরের কাজ পুরো কমপ্লিট। এবার পুরো বাগানটা কাজ আছে, পুরো বাগানটা আমাদের হবে, সিমেন্ট হবে আর কি, নেট সিমেন্ট যেটা হয় সেটা হবে। তো এই রুমটা মোটামুটি কমপ্লিট। এই রুমটা আমি সার্ভেন্ট রুম করেছি, সার্ভেন্টদের থাকার জন্য। আর এদিকে সময় আমার কাপড় কাচা হয়ে গেছে। এই যে শিয়া দেখো রেডি হচ্ছে, চলো আমিও রেডি হয়ে যাই, রেডি হয়ে একদম তোমাদেরকে হসপিটালে নিয়ে গিয়ে দেখাবো। হসপিটালটা আমি প্রথম যাচ্ছি আজকে। এই যে এটা হচ্ছে হসপিটালটা, তো চলে এসেছি, দুটো কুরকুরে নিয়েছি, এত খিদে পেয়েছে না। এটা হচ্ছে গৌরীদেবী হসপিটাল, আমি কিন্তু কোনো দিন আসিনি। ফ্যানটা দেখো, যেরকম হাওড়ার প্ল্যাটফর্মে দেখি বড় বড় ফ্যান, সেরকম ফ্যান লাগানো রয়েছে এখানে। ওয়েদারটা আজকে দারুণ, এত হাওয়া দিচ্ছে না। দুটো কুরকুরে নিয়েছি, খেতে খেতে চললাম। প্রথমে তো এক পশলা মানে হয়ে গেল, রীতিমতো ঝগড়া হয়ে গেল এখানে, যেহেতু রবিবার কিছুতেই রিপোর্ট দেবে না, সব বন্ধ। আর রিপোর্ট দেওয়ার কথা ছিল আগের দিন শনিবারে, সেখানে রবিবারে এসেছি, তাও বলে রিপোর্ট দেবে না। যাই হোক ঝগড়াঝাটি করে রিপোর্টগুলো তো কালেক্ট করলাম, যেহেতু বিকেলে ডাক্তার দেখাবার ডেট আছে, রিপোর্টগুলো নিতেই হবে। আর এটা হচ্ছে গৌরীদেবী হসপিটালটা দেখো, বেশ বড়সড় কিন্তু, একদম হাইওয়ের পাশেই এটা, পানাগড় আর রাজবাঁধের ঠিক মাঝখানটায় পড়ছে, ঠিক আছে, বেশ বড়। আর আমার গাড়িটা ওই দিকে লাগানো আছে। এই যে শিয়া করলাম তুই এটা কুরকুরে খা, এইটাই ফ্রন্টটা ঢোকার। শিয়া ছোটো থেকে তো এইখানেই এই স্কুলেই পড়েছে, মনীষা ইন্টারন্যাশনালে, ও সব কিছু এখানে চেনে, আমাকে বলছে এটা। আমিও আগে আসতাম, চলো আমার গাড়িটা ওখানে দাঁড় করানো আছে, গাড়িটা বার করে নিই। তো শিয়া এখানে মনীষা ইন্টারন্যাশনাল থেকেই পাস আউট করেছে। তো ওর যখন ছোটোবেলায় গার্জেন মিটিং হতো, ওকে নিয়ে আমি বেশিরভাগ আমিই আসতাম। অনেক দিন পর এলাম। আর গৌরীদেবী হসপিটালটা কিন্তু আমি কোনোদিন আসিনি, ঠিক আছে। এর পাশে রাহুল ফাউন্ডেশনটা এর ঠিক পাশেই, একটু আগে।
তো এটাতে কোনো দিন কাজ পড়েনি বলে আসেনি, আজকে ঢুকে দেখলাম বেশ বড়, অনেকটা বড় এলাকা নিয়ে বেশ সাজানো গোছানো, খুব সুন্দর, প্রচুর গাছ টাছ লাগানো রয়েছে দেখো বাইরে। এর পাশেই হচ্ছে ল কলেজ, রাহুল ফাউন্ডেশন, সবের পাশে লাগানো। এটা কিন্তু একটা ইয়ের মধ্যে। চলো আমি গাড়িটা স্টার্ট করি, কারণ বৃষ্টি অলরেডি টিপটাপ শুরু হয়ে গেছে। এই যে পাশে হাইওয়েটা পানাগড় মানকরের যে হাইওয়ে, এটা ওকে ধরবো আমি এখন, সোজা এখান থেকে বেরিয়ে যাবো। এটা আমি সাইড রাস্তাটা দিয়ে যাচ্ছি, বৃষ্টিটা শুরু হয়ে গেল, ভিজবো কি না কি জানি বাবা। কোথাও তো হাইওয়ে চাপা মানে কোথাও দাঁড়াবার একটা জায়গা পাবো না, পুরো ভিজতে ভিজতে বাড়ি যাবো। এখনকার বৃষ্টিতে ভেজা মানেই কিন্তু জ্বর। সাগরের অলরেডি 2 দিন থেকে জ্বর, আর গাড়িগুলো যাচ্ছে দেখো হাই হাই করে একদম। এটা সাইড রাস্তাটি দিয়ে, মানে যেটা পকেট রাস্তা সেটা দিয়ে আমি পার হচ্ছি। মেন রাস্তায় উঠে গেলে তারপর গাড়ি ভাগাবো। শিয়াকে বললাম তুই জাস্ট ভালো করে বসিস, ঠিক আছে, কারণ গাড়ি একদম করে নিয়ে যেতে হবে না, পুরো ভিজে একদম চান করে যাবো। এখান থেকে অনেকটাই আমার বাড়ি। আগে টোল ট্যাক্সটা পড়বে, টোল ট্যাক্সটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। পানাগড়ে যে টোল ট্যাক্সটা সেটা একটু আগে গিয়ে পড়বে। এই যে সাইড একটা রাস্তা ঢুকে যাচ্ছে, এই যে এটা ডান দিকে, এটা ওই যে পানাগড় যে দার্জিলিং মোড় আছে ওই দিকটাই চলে যাচ্ছে, ঠিক আছে, এই রাস্তাটাতে গেলে। তা আমি তো এটাতে ঢুকবো না, আমি তো যাবো দুর্গাপুর, সেহেতু আমাকে এটা দিয়ে সাইড কেটে সোজা গিয়ে আমাকে মেন হাইওয়েটা ধরতে হবে। এখানকার রাস্তাতে এত বাম্পার, এত মানে একটু এক হাত পর পর বাম্পারগুলো, এত বিরক্ত লাগছে না। বাম্পার বেরোতে ভাই খুব বিরক্ত লাগছে, দেখছো বৃষ্টির জন্য আমার ফোনটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। ফ্লাইওভারটা থেকে নামছে বাস, আর একটু, চলো হাইওয়ে ধরে নিয়েছি, আর চিন্তা নেই। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে দেখো, আমার মিরারটা দেখলে বুঝতে পারবে পুরো ঝাপসা হয়ে গেছে। আকাশে মেঘটাও করে এসছে কালো করে, খুব জোরে পড়ছে না, কিন্তু আমি যেহেতু গাড়ি চালাচ্ছি মুখটাতে খুব জোরে জোরে লাগছে। শিয়াও তাই বলছে যে এটা খুব জোরে লাগছে, বৃষ্টির ইয়েটা ঝিটটা, গাড়ি চালালে তাই হয়। এই যে এটা টোল ট্যাক্সটা এবার ঢুকছি এখানে, হ্যাঁ এটা হচ্ছে টোল ট্যাক্স। তা আমি সাইড দিয়ে বেরিয়ে যাব এখান দিয়ে, কারণ মাঝখান দিয়ে ঢুকলে আবার ফেসে যাবো। এই যে এখানটায় দেখো, এটা টোল ট্যাক্সটা। চলো তাহলে সোজা বাড়ি যাই, বৃষ্টি পড়ছে, আর বেশি বকবক করবো না, টাটা বাই বাই।